এই পথ ধরে এই মাটির ঘ্রাণ নিয়ে হাঁটতেন একজন কবি। তিনি দেখিয়েছিলেন মায়ের আঁচল, পুকুর ঘাটের পানি, কাঁথায় সেলাই করা দুঃখ আর প্রেমের গল্প। তিনি পল্লীকবি জসিমউদ্দিন। এই উঠোনে বসে লেখা হয়েছিল নকশি কাঁথার মাঠ। এই ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়েছিল বাংলার পল্লী জীবনের কান্না হাসি। এই পুকুর পাড়ে বসে কবি শুনেছিলেন গ্রামের নারীদের সেলাই করা সুখ দুঃখের কথা। এখনো কি এই বাতাসে ভাসে সেই কবিতার সুর? এখনো কি এই মাটিতে বাজে সেই বাঁশির সঙ্গীত? আমরা কি পেরেছি সেই কবির স্মৃতিকে যথাযথভাবে আগলে রাখতে? আমরা কি রাখতে পেরেছি আমাদের শিকড়, আমাদের মাটির ঘ্রাণ? এই মাটির ঘর, এই উঠোন, এই বাতাসে আজও কবির প্রাণ বেঁচে আছে। তিনি নেই, কিন্তু তার লেখা আমাদের মাটির সুর হয়ে আজও বেঁচে আছে। মাটির বাড়ি কোনটা? ভিতরে মাটি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারান্দা এই খেলা এই কিছু, তাছাড়া দেখা যায় ভিতরে মাটি আছে। তারপরে একটা নিয়ে দেখতে জানলা দিয়ে দেখা যাবে। পল্লী কবির স্মৃতির প্রতি আমাদের ভালোবাসা, এই মাটি, এই মানুষ, এই কবি, তারা চিরকাল আমাদের সঙ্গে থাকবে। কত সুন্দর সুন্দর হাড়ি পাতিল অবশ্য